একদিনে গাজাতে প্রায় 153 টন বোমা ফেললো ইসরায়েলের বাহিনী। যদি পাউন্ডের হিসাবে দেখেন সংখ্যাটা দাঁড়াচ্ছে 3,37,307 পাউন্ড বোম গাজাতে একদিনে ফেলা হলো ইসরায়েলের পক্ষ থেকে, যার ফলে হামাসের 45 জন সদস্য কিন্তু শেষ হয়। আজকে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু পার্লামেন্টে এই তথ্য জানিয়েছেন এবং তিনি পরিষ্কার বলেছেন গাজা শান্তি চুক্তি, যে শান্তি চুক্তি হামাস মানবে কথা দিয়েছিল, প্রথম থেকেই কিন্তু হামাস এই শান্তি চুক্তি মানেনি। যেদিন এই শান্তি চুক্তি মিশরে সই হয় ঠিক তার পরের দিনই আমরা গাজা থেকে যে ছবি ভিডিও দেখেছিলাম তা কিন্তু ভয়ঙ্কর। সেখানে গাজার সাধারণ মানুষকে প্রকাশ্য দিবালোকে চোখ বন্ধ করে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে মারতে দেখা যায় হামাসের সদস্যদের। তাদের টার্গেটের কেন্দ্রবিন্দু ছিল ফাতে মেম্বার এবং দগমুস ক্ল্যান ফ্যামিলির সদস্যরা, যারা নাকি হামাসের পিছনে ছুরি মেরে ইসরায়েলকে সমস্ত গোপন তথ্য, গোপন টানেলের হদিশ দিয়ে দিয়েছে। অর্থাৎ বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে সাধারণ মানুষকে হত্যা লীলা কিন্তু চালিয়ে যায় হামাসের সদস্যরা। পরবর্তীকালে তারা একটি এয়ার স্ট্রাইক চালিয়ে ফেলে, যে এয়ার স্ট্রাইকের ফলে ইসরায়েলের সিকিউরিটি অফিস সম্পূর্ণ তছনছ হয়ে যায়, যার ফলে ইসরায়েলের 2 জন সেনাবাহিনীর সদস্যও কিন্তু মারা যান। আর আজকে এই 2 সদস্য প্রতিশোধ নিতে, মৃত্যুর প্রতিশোধ নিতে ভয়ঙ্কর বোমা হামলায় গাজাকে কিন্তু কাঁপিয়ে দিল ইসরায়েল বাহিনী, যার ফলে 45 জন হামাসের সদস্য কিন্তু মারা যায়। এই পুরো ঘটনা প্রশ্ন কি তুলল? দেখুন, এই পুরো ঘটনার প্রশ্ন তোলা হলো যে ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তি তো ঢাকা ফেল করলো, তাহলে ডোনাল্ড ট্রাম্প কিসের জন্য নোবেলের দাবিটি করলেন? মিশরে যায়নি ভারতের প্রধানমন্ত্রী। আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে ভারত একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ শান্তি চুক্তির নামে যে ভাওতাবাজি ডোনাল্ড ট্রাম্প দিয়েছে তা আজকে গোটা বিশ্বের কাছে রীতিমতো এক্সপোজড হয়ে গেল হামাস ও ইসরায়েলের এই নতুন করে শুরু হওয়া যুদ্ধ।